আমি হীরাধর, ময়মনসিংহের ভাটি মুল্লুকের সবচাইতে ধনী সওদাগর। কিন্তু ভগবানের কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি আটকুর, আমার মুখ দেখতে চায় না কেউ। ও ভগবান, আমার মৃত্যুর পর এই বংশে বাতি দেবে কে? এই নাও, ফলটি তোমার স্ত্রীকে খেতে দেবে। তোমার স্ত্রীর সন্তান হবে। কিন্তু কিন্তু কি সন্ন্যাসী বাবা? এক মৃত সন্তান প্রসব করে তোমার স্ত্রী মারা যাবে। এ কি শোনালে সন্ন্যাসী বাবা? না, আমি সন্তান চাই না। না না না, বিধির বিধান মানতে হবে। তবে শোনো, একটি মন্দির তৈরি করে তোমার সন্তানের সমস্ত শরীরে সূচের শাল বিধিয়ে মন্দিরের কপাট বন্ধ রেখে সেখানে তাকে চিৎ করে শুইয়ে রাখবে। মৃত অবস্থায় মন্দিরেই তোমার পুত্র আপনা আপনি বাড়তে থাকবে। সন্ন্যাসী বাবা, আমি কথা অমান্য করলে তোমার অমঙ্গল হবে। কন্যা কাজল রেখার বয়স হয়েছে, সে রূপে গুণে অতুলনীয়, তাকে বিয়ে দিতে হয়। কিন্তু কোথাও পাত্রের সন্ধান মিলছে না। আমার ধন দৌলত সব শেষ। জোয়ারু বাবার কন্যাকে কেউ বিয়ে করতে চায় না। ভগবান, এখন আমি কি করি? ভিক্ষাবৃত্তি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি দয়া করো ঈশ্বর। শোনো সদাগর, আমি তোমাকে বর দিয়ে যাচ্ছি। এই নাও মহামূল্যবান সম্পদ। কোথাও বিক্রি করে আবার সওদাগরি ব্যবসা করো। এটি ধর্মমতী সুখ পাখি। তোমার বিপদ আপদে তোমাকে আদেশ উপদেশ দেবে। প্রয়োজনে তুমি তাকে জিজ্ঞাসা করবে। ধর্মমতী সুখ পাখির কথা ছাড়া কোনো কাজ করবে না। যদি কোনো কাজ করো, তোমার ঘোরতর অমঙ্গল হবে। আশীর্বাদ করেন সন্ন্যাসী বাবা। ভগবান তোমার মঙ্গল করুক। সন্ন্যাসী বাবার কৃপায় আমার হারানো ধন দৌলত সব ফিরে পেলাম। এখন কন্যাকে বিয়ে দিতে হয়, কিন্তু উপায় উপায় হ্যাঁ হ্যাঁ, ওই ধর্মমতী সুখ পাখি। বলো বলো ধর্মমতী সুখ পাখি, আমার কন্যা কাজল রেখাকে বিয়ে দেবার উপায় বলে দাও। পুরীর মধ্যে না রেখে তারে নিবাস দাও বনে, গহীন বনে দিঘির কাছে মন্দির যেখানে, তার ভিতরে শুয়ে আছে মৃত রাজকুমার, সূচের শালে দেহ ভরা স্বামী যে কন্যার। 12 বছর কাটবো কন্যার দুঃখের বোঝা বয়ে, মৃত কুমার জিন্দা হবে কন্যাকে করবে বিয়ে। ভগবান, এ কি লীলা তোমার! সন্ন্যাসী বাবা, এই বুঝি তোমার বহর? মা মরা কন্যার কপালে শেষ পর্যন্ত মৃত স্বামী।
ভগবান, বাপ হয়ে জেনে শুনে কি করে কন্যাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিই ভগবান। কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো বাবা। তোমার দিদিকে নিয়ে যাচ্ছি তোমাদের মামার বাড়ি। একদিন তুমি দিনেশের সাথেই থাকবে। না, আমি দিদির সাথে যাব। দুষ্টুমি করো না শোনা, ভালো থেকো। লক্ষ্মী ছেলে। এখানটায় বস মা, আমি জল নিয়ে আসছি। বাবা, ভয়ের কিছু নেই মা, মন্দির যখন আছে নিশ্চয় মানুষজন এখানে আছে। ওই যে একটি পুকুর দেখা যাচ্ছে, শানবাদা ঘাটও দেখছি আছে। আমি যাব আর আসবো। বাবা, কাজল, মা কাজল। বাবা, বাবা আমি ভেতরে, মন্দিরের ভেতরে। বাবা, বাবা আমি আমি দরজা খুলতে পারছি না। বাবা, বাবা তুমি আমাকে উদ্ধার করো। বাবা, মা গো, আমি দরজা খুলতে পারছি না। তাহলে এটাই কি কাজল রেখার বনবাসের স্থান? আচ্ছা, কাজলকে প্রশ্ন করে দেখি তো, মন্দিরের ভেতরে কি দেখতে পাচ্ছে। মাগো, তুমি মন্দিরের ভেতর কি দেখতে পাচ্ছ? বাবা এখানে এক মৃত যুবকের লাশ পড়ে আছে। বাবা, তার সর্বাঙ্গে সূচ ফোটানো, আর আর শীতলের পাশে একটা প্রদীপ জ্বলছে, আর মন্দিরের দেয়ালে পোশাক ঝুলছে। বাবা, রাজকীয় পোশাক। চিন্তা করো না মা। বাবা, বাবা আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা, আমার খুব ভয় করছে। বাবা, ভয়ের কিছু নেই মা, মনে সাহস রেখো।
মাগো, কপালের লিখন না যায় খণ্ডন। সুখ পাখির কথা মতো এখানেই তোমার বনবাস জীবন শুরু হলো। আর ওই মৃত রাজকুমারী তোমার স্বামী। বাবা, তোমার সতীত্ব গুণে ও সেবায় একদিন ওই মৃত কুমার জীবিত হয়ে তোমাকে বিয়ে করবে। বাবা, মা, ভয় পেও না মা। এই রাজকুমারকে আমি এখানে এনে রেখেছি। এই মৃত রাজকুমারী তোমার স্বামী হবে। সন্ন্যাসী বাবা, সেবায় লেগে যাও। তার শরীরের সমস্ত সুইগুলো তুলে ফেলো। চোখের সুই দুটো পরে তুলবে। এই নাও সঞ্জীবনী বৃক্ষের পাতা। এই সঞ্জীবনী বৃক্ষের পাতা জীবন দান করবে। তুমি স্নান করে পুত পবিত্র হয়ে কুমারের চোখের সুই দুটো তুলে সঞ্জীবনী বৃক্ষের পাতার রস চোখে মাখিয়ে দেবে। অমনি কুমার জীবিত হয়ে যাবে। বাবা, আরেকটা কথা, তোমার মুখে তোমার স্বামীকে নিজের পরিচয় দেবে না। দিলে সব কিছু হারাবে। তোমাদের বাড়ির সুখ পাখি তোমার পরিচয় বলে দেবে। 12 বছর কষ্ট করতে হবে মা। অবশেষে তোমার সতীত্ব গুণে সব কিছু আবার ফিরে পাবে। ভয় পেও না বাছা। বিপদে আমাকে স্মরণ করো। নিঠুর বিধি রে বিধি, কেন হইলা এত পাষাণ রে?
দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী। এই এদিকে শোনো, আমার কন্যা অভাবের তাড়নায় ওকে বিক্রি করতে আনছি। তার মা নাই, ভালো মেয়ে, সব কাজ করতে পারে। ওকে ওকে দয়া করে রেখে দাও মা। স্বর্ণের কাকুন অনেক দামি, এগুলো বিক্রি করে স্বাচ্ছন্দ্যে তুমি তোমার সংসার চালাতে পারবে। বাঁচালে মা, বাঁচালে। আশীর্বাদ করি ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। পুটি, মারে সুখে থাকিস, মায়ের বাধ্য থাকবেই, সব কাজ মনোযোগ দিয়ে করবে, কাজে অবহেলা করিস নি। এই লক্ষ্মী মায়ের কথা মেনে চলিস। যাই গো মা। ওখানে একটা মন্দির আছে, তুই মন্দিরে যাও, গিয়ে দেখবে মৃতকুমারের সিথানের পাশে গাছের কখানা পাতা আছে। সেই পাতাগুলোকে পিষে রস বের করে একটা বাটিতে রেখে দেবে। পারবে তো? পারবো। কুমারের চোখে দুটো সুই আছে, সেই সুইগুলো তুলে ফেলে রস দিয়ে দিলে কুমার জীবিত হবে। দাসীর কাছে গোপন কথা ফাঁস করে দিলাম, কাজটি ভালো করুন, শেষে না জানি কি হয়। আমি যাব। যাও, আমি শিগগিরই স্নান করে আসছি, যাও। যেই হও না জানি কত কষ্ট করে, কত সেবা শুশ্রূষা করে আমাকে বাঁচিয়ে তুলেছ। তুমি আমার প্রাণাধিক প্রিয়।
এই মন্দির সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব। চলো আজই আমরা লোকালয়ে চলে যাই। আমার নিজের হাতে দুখানা কঙ্কন দিয়া তার বাবার কাছ থেকে আমি এই গরিব দাসীকে কিনছি, তাই আর নাম রাখছি কঙ্কন, কঙ্কন দাসী। এত রূপসী কন্যা কার ঘরে জন্মালো? জন্মালোই যখন, তখন দাসী হবে কেন? এ তো রাজরানী হবার যোগ্য। তোমার পরিচয়? তোমার মুখে তোমার স্বামীকে নিজের পরিচয় দেবে না, দিলে সব কিছু হারাবে। তোমাদের বাড়ির সুখ পাখি তোমার পরিচয় বলে দেবে। কি হলো, বলবে না? আমি এক অভাগা পিতার হতভাগী কন্যা। পিতার দুঃখ মোচনের জন্য আজ আমি গরিবের ঘরে মাইয়া হইলে কি হইব, কঙ্কনের বুদ্ধিবালা, আর তাছাড়া তারে আমি বেবা কাম শিকাইছি। কঙ্কন, তুমি আমাদের সঙ্গে যাবে না? আপনি মালিক, মালিকের আদেশ উপদেশ মেনে চলা দাসীদের কাজ। আর তাছাড়া আমি তো আপনাদের কৃত দাসী। সব গোছগাছ করে নাও, এখনই আমরা রাজবাড়ি চলে যাব। মন্ত্রী মহাশয়, যতই দিন যাচ্ছে ততই সন্দেহ জাগছে মনে। কঙ্কন দাসী বোধ করি কোনো সম্ভ্রান্ত পরিবারের কন্যা। তার স্বভাব, আচার আচরণ, কথাবার্তা অপূর্ব। আর রানীর স্বভাব, কথাবার্তা, আচরণ একেবারেই ফালতু। আমারও তাই মনে হয় যুবরাজ। এক কাজ করলে হয় না? কি কাজ মন্ত্রী মহাশয়? ওদের দুজনকে একটা পরীক্ষা করে দেখা যাক। কেমন? দিন তারিখ ধার্য করে আপনি আপনার বন্ধুদের আপ্যায়নের জন্য নিমন্ত্রণ দিন, তাদের খাওয়া দাওয়া আপ্যায়নের দায়িত্ব দিন দাসী আর রানীকে। দেখি ওরা কি করে। উত্তম প্রস্তাব, আপনি ব্যবস্থা করুন। আসুন বন্ধুরা, আসুন। আমি নিজে রাঁধছি, খেয়ে দেখুন, খুব চমৎকার লাগবে। মানকচু শাক, চালতার অম্বল, বোয়াল মাছের সালুন, ইচা মাছের ভাজি, আর ওই যে ওই বাটিতে মশকালাইয়ের ডাল। আসুন আমরা ওই ওই ঘরে যাই, আসুন। আসুন বন্ধুরা, আসুন। এতে চন্দ্রপুলি, এতে আছে নকশি পিঠা, আর ওখানে আছে রসমালাই। দয়া করে খেয়ে দেখবেন, যেমন জানি তেমনই তৈরি করেছি। চমৎকার চমৎকার। কি বুঝলেন যুবরাজ? আপনার কথাই সঠিক মন্ত্রী মহোদয়। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ওদের দুজনের মধ্যে কোথায় যেন একটা রহস্য আছে। শেষবারের মতো আরেকটি পরীক্ষা করে দেখতে পারেন। কিভাবে? তাদের বলবেন আপনি বন্ধুদের দেশে বেড়াতে যাবেন, তাদের দুজনের কার কি কি জিনিস লাগে তা বলতে বলবেন ওদেরকে।
তাই হবে মন্ত্রী মহাশয়। রানী, আমি আজই বন্ধুদের দেশে বেড়াতে যাব। ফেরার পথে তোমাদের কার কার জন্য কি কি জিনিস আনতে হবে সেটা আমাকে বলো। আমার জন্য পিতলের নথ, কাঁসার বাঘখারু, আর আর বেতের কুলা, আর 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 এক কোটা সিন্দুর আনবেন। আর কাজল? আমার কিছুই লাগবে না। আপনার বাড়িতে আমি সুখেই আছি। না না, তা হয় না, তোমাকে একটা কিছু চাইতেই হবে। যদি পারেন আমার জন্য একটা ধর্মমতী সুখ পাখি আনবেন। আমি চেষ্টার ত্রুটি করব না। কর্তা, খবর শুনলাম চম্পকনগরের যুবরাজ বিশেষ প্রয়োজনে তার দেশে নিয়ে যাবার জন্যে ধর্মমতী সুপাখি কিনতে এসছেন আমাদের দেশে। কি? শোক পাখি? শোক পাখির খবর তো আমার কন্যা কাজল ছাড়া আর কেউ জানার কথা নয়। তাহলে সম্ভবত কাজলের জন্যই তা নিতে এসেছে। যত টাকা লাগে তা দিতে রাজকুমার প্রস্তুত। হ্যাঁ, টাকার দরকার নেই। আমার কথা বলো, এটি আমি তাকে দান করে দিলাম। দিনেশ, যাও সুখ পাখিটি তার হাতে সসম্মানে দিয়ে আসো। ভগবান, তুমি উদ্ধার করো আমাকে। তুমি কি মনে করো আমি তোমার চালাকি বুঝি না? তুমি আমার দাসী, আমার হুকুম ছাড়া এ ঘরে আইলে আমি তোমার শেষ করে ফেলাবাম। আমার কপালের ফের, আমার নির্বুদ্ধিতার জন্যই আজ আমার এই দশা। নিজের হাতের কাকুন দিয়ে যে দাসীকে আমি কিনলাম, আজ সে রাজরানী আর আমি তার দাসী। কি ছোট মুখে বড় কথা! তোমার বাবার কথা ভুলে যেও না কাকুন। আমি ধর্মমতী সুখ পাখির উপদেশ মতো কাজ করি। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, এটুকু জেনে রেখো। সুখ পাখি, সুখ পাখি, একদিন দেখবো মজা। এরে ঘর সারা করতেই হইব। রাজার বন্ধুর সাথে একটা কেলেঙ্কারি ঘটাইয়া দিব আমি। আমি তোমাকে কলঙ্কিত করতে চাই না। তোমার রূপে গুণে আমি মুগ্ধ। তোমাকে বিয়ে করে দেশে নিয়ে যেতে চাই। দয়া করে এমন কথা আর কোনোদিন বলবেন না। আমার স্বামী আছে, আমাকে ক্ষমা করবেন। শোনো কঙ্কন, এইগুলো কি ভিন পুরুষের পায়ের ছাপ না?
রাতে তোমার ঘরে নিশি যাপন করেছে কে? আমার ঘরে সুখ পাখি ছাড়া কেউ থাকেনি। ভালো করে চেয়ে দেখো। এগুলো কি পুরুষ মানুষের পায়ের ছাপ নয়? আমি সত্যি বলছি, আমি সতী নারী। সতী নারী, সতী নারী, ডুবে ডুবে জল খাওয়া হয়, তাই না? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাই হবে। কালই তোমাকে কালীধর সাগরের নীলক্ষিয়ার চরে নির্বাসনে পাঠাচ্ছি। দুঃখে দুঃখে জীবন গেল, দুঃখের অন্ত নাই। মরণকালে একবার যেন তোমার দেখা পাই। কি? ওহো দারুণ বিধি রে, কত দুঃখ লেখাছো
রত্নেশ্বর, তোমার যাত্রার আয়োজন প্রস্তুত। লোকমুখে শুনেছি কালীধর সাগরের নীলক্ষিয়ার চরে এক রূপসী যুবতী নারী ঘুরে বেড়ায়। কেউ বলে জলপরী, কেউ বলে অপ্সরী। তার কাছে কেউ যেতে সাহস পায় না। বাণিজ্যিক করে ফেরার পথে সাহস পাও তো একবার জলপরীকে দেখে আসতে পারো। চেষ্টা করবো বন্ধু। এই, কি কথা বলছো না কেন? ভয়ের কোনো কারণ নেই। তুমি মানবী না দানবী? সওদাগর, আমি আমি দ্বীপে নির্বাসিত এক হতভাগী নারী। তুমি কি করে বুঝলে আমি সওদাগর? আমি সওদাগরের পোশাক চিনি। আমার বাবাও সওদাগর ছিলেন। তুমি আমার সাথে আমার পুরীতে যাবে? যাব। বারো বছর পরও বাড়ি ঘর সব আগের মতো আছে। বাবা নেই। আচ্ছা আচ্ছা, রত্নেশ্বর, দীনেশ কাকা ওরা কোথায়? আমি তোমার রূপে আত্মহারা। আমি তোমাকে বিয়ে করতে চাই জলপুরি। আমি এই বাড়ির মালিক, রত্নেশ্বর সওদাগর। আমার বংশ পরিচয় না জেনে তুমি আমাকে বিয়ে করবে কেন? আমি তো ডোমচন্ডালের কন্যাও হতে পারি। ডোমচন্ডাল কি মানুষ নয়? মানলাম। সওদাগর, তোমার আমার বয়সের ফারাক কত তা তুমি জানো। আমি সব কিছুই মেনে নেব যদি তুমি বিয়েতে মত দাও। আমি তাহলে আজই বিয়ের গীত বাদ্যের আয়োজন করি। ধর্মমতী সুখ পাখির মতামত ছাড়া আমি কিছুই করতে পারবো না। করলে আমি বিধবা হয়ে যাব। যে দেশই থাকুক, যত টাকা লাগে আমি সুখ পাখি আনবো। বলো বলো, তোমার সুখ পাখি কোথায়? চম্পকনগরের সুচরাজের বাড়িতে আছে সেই ধর্মমুখী সুখ পাখি। আমি আজই লোক পাঠাচ্ছি চম্পকনগরে। কত দেশ ঘুরলাম, কিন্তু খেয়েও আমার কাজলের সন্ধান দিতে পারলো না। এই চরেই তো আমি তাকে নির্বাসন দিয়েছিলাম। কাজল, কাজল রেখা, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। না জানি কোথায় কি কষ্ট করে দিন কাটাচ্ছ তুমি। আমি কি ভুলই না করেছিলাম তোমাকে নির্বাসন দিয়ে। যত দিন লাগুক কাজল, আমি তোমাকে খুঁজে বের করবই। আমি তোমাকে খুঁজে বের করবই কাজল রেখা। এই নাও টাকার তোরা, গুনে দেখো
2000। থাক থাক, গুনতে হইব না। তো খাসার দাম দিবা না? সুরেন, আরো 200 টাকা দিয়ে দাও। এই না, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা সুখ পাখির মুখ থেকে জলকন্যার জীবন বৃত্তান্ত শুনতে পাবেন। অনুগ্রহপূর্বক চুপ করে শুনবেন। ধর্মমতী সুখ পাখি, দয়া করে আমাদের জলকন্যার জীবন বৃত্তান্ত শোনাও। মাহারা কন্যা লইয়া বাবা গেল বনে, মন্দিরেতে রেখে তারে ফিরল নিজ ধামে। শুইছে দেহ ভরা মৃত, মন্দিরে কুমার। সন্ন্যাসী কয়, শোনো কন্যা, স্বামী যে তোমার। কন্যা কাকন দিয়া কিন্না দাসী, লাগিল সেবায়। মৃত কুমার চিন্তা হইয়া দাসী দেখতে পায়। কাকন দাসী রানী হইল, কন্যা হইল দাসী। দাসী হইয়া রাজবাড়িতে থাকে উপবাসী। রাজার বন্ধুর সনে কন্যার ঘটায় কেলেঙ্কারি। সেই কারণে সাগর পাড়ে নির্বাসন হয় তারি। এক সওদাগর চর থাইকা কন্যা উদ্ধার করে, নাচিনিয়া সদর বোন বিয়ার প্রস্তাব করে। কন্যার স্বামী বর্তমান আছেন এই আসরে, সুখ পাখির কথা শেষ কাজল রেখার তরে। দিদি, দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে আমাকে ক্ষমা করে দাও দিদি। নকল রানীকে যা বলছি তাই করুন। ওকে গর্তে ঢুকিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করুন। কাজল, তুমি আমায় ক্ষমা করবে না? করব। না জানি কত কষ্ট করে, কত সেবা শুশ্রূষা করে আমাকে বাঁচিয়ে তুলেছ। তুমি আমার প্রাণাধিক প্রিয়। এই মন্দির সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব। চলো আজই আমরা লোকালয়ে চলে যাই। আমার নিজের হাতে দুখানা কঙ্কন দিয়া তার বাবার কাছ থেকে আমি এই গরিব দাসীকে কিনছি, তাই ওর নাম রাখছি কঙ্কন, কঙ্কন দাসী। এত রূপসী কন্যা কার ঘরে জন্মালো? জন্মালোই যখন, তখন দাসী হবে কেন? এ তো রাজরানী হবার যোগ্য।
তোমার পরিচয়? তোমার মুখে তোমার স্বামীকে নিজের পরিচয় দেবে না, দিলে সব কিছু হারাবে। তোমাদের বাড়ির সুখ পাখি তোমার পরিচয় বলে দেবে। কি হলো, বলবে না? আমি এক অভাগা পিতার হতভাগী কন্যা। পিতার দুঃখ মোচনের জন্য আজ আমি গরিবের ঘরে মাইয়া হইলে কি হইব, কঙ্কনের বুদ্ধিবালা, আর তাছাড়া তারে আমি বেবা কাম শিকাইছি। কঙ্কন, তুমি আমাদের সঙ্গে যাবে না? আপনি মালিক, মালিকের আদেশ উপদেশ মেনে চলা দাসীদের কাজ। আর তাছাড়া আমি তো আপনাদের কৃতদাসী। সব গোছগাছ করে নাও, এখনই আমরা রাজবাড়ি চলে যাব। মন্ত্রী মহাশয়, যতই দিন যাচ্ছে ততই সন্দেহ জাগছে মনে। কঙ্কন দাসী বোধ করি কোনো সম্ভ্রান্ত পরিবারের কন্যা। তার স্বভাব, আচার আচরণ, কথাবার্তা অপূর্ব। আর রানীর স্বভাব, কথাবার্তা, আচরণ একেবারেই ফালতু। আমারও তাই মনে হয় যুবরাজ। এক কাজ করলে হয় না? কি কাজ মন্ত্রী মহাশয়? ওদের দুজনকে একটা পরীক্ষা করে দেখা যাক। কেমন? দিন তারিখ ধার্য করে আপনি আপনার বন্ধুদের আপ্যায়নের জন্য নিমন্ত্রণ দিন, তাদের খাওয়া দাওয়া আপ্যায়নের দায়িত্ব দিন দাসী আর রানীকে। দেখি ওরা কি করে। উত্তম প্রস্তাব, আপনি ব্যবস্থা করুন। আসুন বন্ধুরা, আসুন। আমি নিজে রাঁধছি, খেয়ে দেখুন, খুব চমৎকার লাগবে। মানকচু শাক, চালতার অম্বল, বোয়াল মাছের সালুন, ইচা মাছের ভাজি, আর ওই যে ওই বাটিতে মশকালাইয়ের ডাল। আসুন আমরা ওই ওই ঘরে যাই, আসুন। আসুন বন্ধুরা, আসুন। এতে চন্দ্রপুলি, এতে আছে নকশি পিঠা, আর ওখানে আছে রসমালাই। দয়া করে খেয়ে দেখবেন, যেমন জানি তেমনই তৈরি করেছি। চমৎকার চমৎকার। কি বুঝলেন যুবরাজ? আপনার কথাই সঠিক মন্ত্রী মহোদয়। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ওদের দুজনের মধ্যে কোথায় যেন একটা রহস্য আছে। শেষবারের মতো আরেকটি পরীক্ষা করে দেখতে পারেন। কিভাবে? তাদের বলবেন আপনি বন্ধুদের দেশে বেড়াতে যাবেন, তাদের দুজনের কার কি কি জিনিস লাগে তা বলতে বলবেন ওদেরকে। তাই হবে মন্ত্রী মহাশয়। রানী, আমি আজই বন্ধুদের দেশে বেড়াতে যাব। ফেরার পথে তোমাদের কার কার জন্য কি কি জিনিস আনতে হবে সেটা আমাকে বলো। আমার জন্য পিতলের নথ, কাঁসার বাঘখারু, আর আর বেতের কুলা, আর 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 এক কোটা সিন্দুর আনবেন। আর কাজল?
আমার কিছুই লাগবে না। আপনার বাড়িতে আমি সুখেই আছি। না না, তা হয় না, তোমাকে একটা কিছু চাইতেই হবে। যদি পারেন আমার জন্য একটা ধর্মমতী সুখ পাখি আনবেন। আমি চেষ্টার ত্রুটি করব না। কর্তা, খবর শুনলাম চম্পকনগরের যুবরাজ বিশেষ প্রয়োজনে তার দেশে নিয়ে যাবার জন্যে ধর্মমতী সুখ পাখি কিনতে এসছেন আমাদের দেশে। কি? শোক পাখি? শোক পাখির খবর তো আমার কন্যা কাজল ছাড়া আর কেউ জানার কথা নয়। তাহলে সম্ভবত কাজলের জন্যই তা নিতে এসেছে। যত টাকা লাগে তা দিতে রাজকুমার প্রস্তুত। হ্যাঁ, টাকার দরকার নেই। আমার কথা বলো, এটি আমি তাকে দান করে দিলাম। দিনেশ, যাও সুখ পাখিটি তার হাতে সসম্মানে দিয়ে আসো। ভগবান, তুমি উদ্ধার করো আমাকে। তুমি কি মনে করো আমি তোমার চালাকি বুঝি না? দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী, দাসী রাখবেন, দাসী। এই, এদিকে শোনো। আমার কন্যা অভাবের তাড়নায়
ওকে বিক্রি করতে আনছি। তার মা নাই, ভালো মেয়ে, সব কাজ করতে পারে। ওকে ওকে দয়া করে রেখে দাও মা। স্বর্ণের কাকুন অনেক দামি, এগুলো বিক্রি করে স্বাচ্ছন্দ্যে তুমি তোমার সংসার চালাতে পারবে। বাঁচালে মা, বাঁচালে। আশীর্বাদ করি ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। পুটি, মারে সুখে থাকিস, মায়ের খাদ্য থাকবেই, সব কাজ মনোযোগ দিয়ে করবে, কাজে অবহেলা করিস নি। এই লক্ষ্মী মায়ের কথা মেনে চলিস। যাই গো মা। ওখানে একটা মন্দির আছে, তুই মন্দিরে যাও, গিয়ে দেখবে মৃতকুমারের সিথানের পাশে গাছের কখানে পাতা আছে। সেই পাতাগুলোকে পিষে রস বের করে একটা বাটিতে রেখে দেবে। পারবে তো? পারবো। কুমারের চোখে দুটো সুই আছে, সেই সুইগুলো তুলে ফেলে রস দিয়ে দিলে কুমার জীবিত হবে। দাসীর কাছে গোপন কথা ফাঁস করে দিলাম, কাজটি ভালো করুন, শেষে না জানি কি হয়। আমি যাব। যাও, আমি শিগগিরই স্নান করে আসছি, যাও।
এখানটায় বস মা, আমি জল নিয়ে আসছি। বাবা, ভয়ের কিছু নেই মা, মন্দির যখন আছে নিশ্চয় মানুষজন এখানে আছে। ওই যে একটি পুকুর দেখা যাচ্ছে, শানবাদা ঘাটও দেখছি আছে। আমি যাব আর আসবো। বাবা। কাজল, মা কাজল। বাবা, বাবা আমি ভেতরে, মন্দিরের ভেতরে বাবা। বাবা, আমি দরজা খুলতে পারছি না বাবা। বাবা তুমি আমাকে উদ্ধার করো বাবা। মা গো, আমি দরজা খুলতে পারছি না। তাহলে এটাই কি কাজল রেখার বনবাসের স্থান? আচ্ছা, কাজলকে প্রশ্ন করে দেখি তো, মন্দিরের ভেতরে কি দেখতে পাচ্ছে। মাগো, তুমি মন্দিরের ভেতর কি দেখতে পাচ্ছ? বাবা, এখানে এক মৃত যুবকের লাশ পড়ে আছে বাবা। তার সর্বাঙ্গে সূচ ফোটানো, আর আর শীতলের পাশে একটা প্রদীপ জ্বলছে, আর মন্দিরের দেয়ালে পোশাক ঝুলছে বাবা, রাজকীয় পোশাক। চিন্তা করো না মা। বাবা, বাবা আমার দম বন্ধ হয়ে আসছে বাবা, আমার খুব ভয় করছে বাবা। ভয়ের কিছু নেই মা, মনে সাহস রেখো। মাগো, কপালের লিখন না যায় খণ্ডন। সুখ পাখির কথা মতো এখানেই তোমার বনবাস জীবন শুরু হলো, আর ওই মৃত রাজকুমারী তোমার স্বামী। বাবা, তোমার সতীত্ব গুণে ও সেবায় একদিন ওই মৃত কুমার জীবিত হয়ে তোমাকে বিয়ে করবে। বাবা, মা, ভয় পেও না মা, এই রাজকুমারকে আমি এখানে এনে রেখেছি। এই মৃত রাজকুমারী তোমার স্বামী হবে। সন্ন্যাসী বাবা, সেবায় লেগে যাও, তার শরীরের সমস্ত সুইগুলো তুলে ফেলো, চোখের সুই দুটো পরে তুলবে। এই নাও সঞ্জীবনী বৃক্ষের পাতা, এই সঞ্জীবনী বৃক্ষের পাতা জীবন দান করবে। তুমি স্নান করে পুত পবিত্র হয়ে কুমারের চোখের সুই দুটো তুলে সঞ্জীবনী বৃক্ষের পাতার রস চোখে মাখিয়ে দেবে, অমনি কুমার জীবিত হয়ে যাবে। বাবা, আরেকটা কথা, তোমার মুখে তোমার স্বামীকে নিজের পরিচয় দেবে না, দিলে সব কিছু হারাবে। তোমাদের বাড়ির সুখ পাখি তোমার পরিচয় বলে দেবে। 12 বছর কষ্ট করতে হবে মা, অবশেষে তোমার সতীত্ব গুণে সব কিছু আবার ফিরে পাবে। ভয় পেও না বাছা, বিপদে আমাকে স্মরণ করো।
আমি হীরাধর, ময়মনসিংহের ভাটি মুল্লুকের সব চাইতে ধনী সওদাগর। কিন্তু ভগবানের কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি আটকুর, আমার মুখ দেখতে চায় না কেউ। ও ভগবান, আমার মৃত্যুর পর এই বংশে বাতি দেবে কে? এই নাও, ফলটি তোমার স্ত্রীকে খেতে দেবে। তোমার স্ত্রীর সন্তান হবে। কিন্তু কিন্তু কি সন্ন্যাসী বাবা? এক মৃত সন্তান প্রসব করে তোমার স্ত্রী মারা যাবে। এ কি শোনালে সন্ন্যাসী বাবা? না, আমি সন্তান চাই না। না না না, বিধির বিধান মানতে হবে। তবে শোনো, একটি মন্দির তৈরি করে তোমার সন্তানের সমস্ত শরীরে সূচের শাল বিধিয়ে মন্দিরের কপাট বন্ধ রেখে সেখানে তাকে চিৎ করে শুইয়ে রাখবে। মৃত অবস্থায় মন্দিরেই তোমার পুত্র আপনা আপনি বাড়তে থাকবে। সন্ন্যাসী বাবা, আমি কথা অমান্য করলে তোমার অমঙ্গল হবে। কন্যা কাজল রেখার বয়স হয়েছে, সে রূপে গুণে অতুলনীয়, তাকে বিয়ে দিতে হয়। কিন্তু কোথাও পাত্রের সন্ধান মিলছে না। আমার ধন দৌলত সব শেষ। জুয়ারু বাবার কন্যাকে কেউ বিয়ে করতে চায় না। ভগবান, এখন আমি কি করি? ভিক্ষাবৃত্তি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি দয়া করো ঈশ্বর। শোনো সদাগর, আমি তোমাকে বর দিয়ে যাচ্ছি। এই নাও মহামূল্যবান সম্পদ। কোথাও বিক্রি করে আবার সওদাগরি ব্যবসা করো। এটি ধর্মমতী সুখ পাখি। তোমার বিপদ আপদে তোমাকে আদেশ উপদেশ দেবে। প্রয়োজনে তুমি তাকে জিজ্ঞাসা করবে। ধর্মমতী সুখ পাখির কথা ছাড়া কোনো কাজ করবে না। যদি কোনো কাজ করো, তোমার ঘোরতর অমঙ্গল হবে। আশীর্বাদ করেন সন্ন্যাসী বাবা। ভগবান তোমার মঙ্গল করুক। সন্ন্যাসী বাবার কৃপায় আমার হারানো ধন দৌলত সব ফিরে পেলাম। এখন কন্যাকে বিয়ে দিতে হয়, কিন্তু উপায় উপায় হ্যাঁ হ্যাঁ, ওই ধর্মমতী সুখ পাখি। বলো বলো ধর্মমতী সুখ পাখি, আমার কন্যা কাজল রেখাকে বিয়ে দেবার উপায় বলে দাও। পুরীর মধ্যে না রেখে তারে নিবাস দাও বনে, গহীন বনে দিঘির কাছে মন্দির যেখানে, তার ভিতরে শুয়ে আছে মৃত রাজকুমার, সূচের শালে দেহ ভরা স্বামী যে কন্যার। 12 বছর কাটব কন্যার দুঃখের বোঝা বয়ে, মৃত কুমার জিন্দা হবে কন্যাকে করবে বিয়ে। ভগবান, এ কি লীলা তোমার! সন্ন্যাসী বাবা, এই বুঝি তোমার বহর? মা মরা কন্যার কপালে শেষ পর্যন্ত মৃত স্বামী।
ভগবান, বাপ হয়ে জেনে শুনে কি করে কন্যাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিই ভগবান। কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো বাবা। তোমার দিদিকে নিয়ে যাচ্ছি তোমাদের মামার বাড়ি। একদিন তুমি দিনেশের সাথেই থাকবে। না, আমি দিদির সাথে যাব। দুষ্টুমি করো না শোনা, ভালো থেকো। লক্ষ্মী ছেলে। তুমি আমার দাসী, আমার হুকুম ছাড়া এ ঘরে আইলে আমি তোমার শেষ করে ফেলাবাম। আমার কপালের ফের, আমার নির্বুদ্ধিতার জন্যই আজ আমার এই দশা। নিজের হাতের কাকুন দিয়ে যে দাসীকে আমি কিনলাম, আজ সেই রাজরানী আর আমি তার দাসী। কি ছোট মুখে বড় কথা! তোমার বাবার কথা ভুলে যেও না কাকুন। আমি ধর্মমতী সুখ পাখির উপদেশ মতো কাজ করি। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, এটুকু জেনে রেখো। সুখ পাখি, সুখ পাখি, একদিন দেখবো মজা। রে ঘর সারা করতেই হইব। রাজার বন্ধুর সাথে একটা কেলেঙ্কারি ঘটাইয়া দিব আমি। আমি তোমাকে কলঙ্কিত করতে চাই না, তোমার রূপে গুণে আমি মুগ্ধ। তোমাকে বিয়ে করে দেশে নিয়ে যেতে চাই। দয়া করে এমন কথা আর কোনোদিন বলবেন না। আমার স্বামী আছে, আমাকে ক্ষমা করবেন। শোনো কঙ্কন, এইগুলা কি ভিন পুরুষের পায়ের ছাপ না? রাতে তোমার ঘরে নিশি যাপন করেছে কে? আমার ঘরে সুখ পাখি ছাড়া কেউ থাকেনি। ভালো করে চেয়ে দেখো। এগুলো কি পুরুষ মানুষের পায়ের ছাপ নয়? আমি সত্যি বলছি, আমি সতী নারী। সতী নারী, সতী নারী, ডুবে ডুবে জল খাওয়া হয়, তাই না? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাই হবে। কালই তোমাকে কালীধর সাগরের নীলক্ষিয়ার চরে নির্বাসনে পাঠাচ্ছি।
দুঃখে দুঃখে জীবন গেল, দুঃখের অন্ত নাই। মরণকালে একবার যেন তোমার দেখা পাই। কি? ওহো দারুণ বিধি রে, কত দুঃখ লেখাছো কপালে। আমার